নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সজনা ডাঁটার ভাজা। তো সজনা ডাঁটার ভাজাটা আমি কিভাবে বানাই, তো চলো শুরু করা যাক। এই সজনাগুলো আমাদের গাছেই হয়েছে, জানো, অনেকগুলো সজনা হয়েছে গাছের থেকে এক্ষুনি পেরে নিয়ে আসা। এখন সজনা ডাঁটাটা কেটে নেব। এই কচি সজনা ডাঁটা একটু মিষ্টি ভাব থাকে, খেতে খুবই ভালো লাগে। এই সজনা ডাঁটা বাড়িতে অনেক হয়েছে গাছে, তো প্রত্যেকটা দিনই ধরেন সজনা ডাঁটাটা খাওয়া হচ্ছে, সর্ষা দিয়ে সজনা ডাঁটাটা খাওয়া হচ্ছে। তাই আমি আজকে ভাবলাম যে একটু আলাদাভাবে রান্নাটা করা যাক, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সজনাগুলো কেটে নিয়েছি, সজনাগুলো সাইজ এরকম রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি সজনাগুলো। সজনা ডাঁটা ভাজার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভেজে নেব। গোটা ধনে দেব, আর দেব জিরা, দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, কেটে রাখা সজনা ডাঁটাগুলো এখন দিয়ে দেব। সজনাগুলো একটু ভাজা ভাজা করব, এখন ঢাকা দিয়ে দেব। সজনাটা তো ঢাকা দিয়ে দিলাম, এখন ভাজা মশলাগুলো একটু বেটে নিই। জিরে আর ধনেটা বেটে নেব। এবার আদাটা বেটে নেব। মশলা বাটাটা হয়ে গেছে, এখন দেখব ভাজাটা কেমন হলো। ভাজা ভাজা হয়ে আসছে। এখন সজনা ভাজার মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো হলুদ, সজনাটাকে আর বেশি ভাজতে হবে না, আর অল্প ভাজলেই হয়ে যাবে। একটু দেখে নেবেন যে সজনাটা একটু গলেছে নাকি। এই যে গলে গেছে আমাদের সজনাটা। সামান্য একটু জল দিয়ে আদাটা বেটে নিয়েছিলাম, এখন এই আদা বাটাটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়াটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডাঁটার সঙ্গে। এই ভাজাতে আপনারা আমচুরের পাউডারটাও দিতে পারেন। আমচুরের পাউডারটা দিলে পরে ভালো লাগে খেতে, একটু টক টক হয়, ভালো লাগে খেতে। এখন আমাদের বাড়িতে আমচুরের পাউডারটা নেই, তার জন্য দিতে পারছি না। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গুঁড়ো মশলাগুলো। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব।
এই সজনা ডাঁটার রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। এই সজনা ডাঁটার রান্নাটা যদি আপনারা ডাল ভাতের সঙ্গেও খান খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখতেই পেলেন যে কত কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে গেল। আপনারা যদি বাড়িতে সময় যদি বেশি না থাকে আপনাদের হাতে, তাহলে এইভাবে একবার সজনা ডাঁটার রান্নাটা করে দেখবেন, খেতেও ভালো লাগবে আর সময়ও বেঁচে যাবে। আমাদের সজনা রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এই সজনা ডাঁটার রান্নাটা কত সহজে হয়ে গেল না? তো এই সজনা ডাঁটার রান্নাটা আপনারা একবার বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।